তো দিদি, আজকে আপনাকে সেকেন্ড টাইম আমি আবার সাজাতে এসেছি, তো কালকের রিভিউ ডিটেলসে বলুন। দেখো, আমি যে এন্টার করলাম না হোটেল লবিটায়, আমি দ্য ওয়ে পিপল ওয়ার লুকিং অ্যাট মি, আমি ভাবছিলাম, একটু কনসিয়াস লাগছিল, কেন এরমভাবে তাকাচ্ছে কে জানে, গরিকা কী করেছে। তারপরে আমি বলেছে যে কি সুন্দর লাগছে তোকে, জানিস, পুতুলের মতো। কেউ কিছু বলছে, কেউ কোথায় সাজলি। তখন একজন আবার বলল, বেশ অনেকজন বলেছে, আমি আমার রিসেপশনেতে ঠিক ওরকম নীল শাড়ি পরেছিলাম। আচ্ছা, তো তোকে না টুপা দিদি, তোমাকে না ওই রিসেপশনের দিনের মতো লাগছে। তো আমি বললাম, এরকম লাগাতে উচিত না, আমার তো ওটা তো অনেক আগের কথা। বললো, একদম ওই রঙের শাড়ি পরেছো আর কি সুন্দর লাগছে তোমাকে। তো আমি ভাবলাম, না নিশ্চয়ই কিছু একটা মিল পেয়েছে আগের লুকটার সঙ্গে। তো গৈরিকা, আমি টেলিং ইউ ফ্রম মাই হার্ট, খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। সব তো মনে নেই। না না, মেকআপটা অনেকক্ষণ স্টে করেছিল, কারণ এখন অনেকক্ষণ স্টে সামার। করেছিল। হ্যাঁ, তবে একজন বলেছিল বেশি লাল করেছে, কিন্তু ছবিগুলোতে তারপরে গৈরিকা আমাকে কাউন্সেলিং করে পাঠিয়েছিল যে দেখুন দিদি, আপনাকে অনেকে অনেক কিছু বলবে, হ্যাঁ। ওটা আমি মাথায় রেখেছিলাম। তো আমি কিছু একটু গুরুত্ব দিইনি ওটাতে, কিন্তু আর কেউ কিন্তু বলেনি। তো হয়তো আমি করি না তো মেকআপ, সেই জন্য ওনার একটু অন্যরকম লেগেছে বলে উনি বলেছেন, ওনার দিক দিয়ে হয়তো উনি ঠিক ছিলেন। তো আজকে আমরা আরেকটু কেয়ারফুল থাকবো। ওকে, এবার আজকে নতুন লুক নিয়ে হ্যাঁ, আসছি। অবভিয়াসলি হেয়ার স্টাইলটা অন্যরকম। একদম একদম, ওকে।